প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, এরপর গুগলে এসে টাইপ করবেন uidai.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নেমে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন আপডেট আধার আন্ডারে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এরপর লগ ইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে 12 সংখ্যার আধার নাম্বার এন্টার করতে হবে। তারপরে ক্যাপচার কোডটি সঠিকভাবে নিচে বক্সে বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি আধার নাম্বার বসিয়ে দেব। এরপর ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রিং রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। তারপর লগ ইনে ক্লিক করবেন। চলুন আমি ওটিপিটি এখানে এন্টার করে দেব। এরপর লগ ইনে ক্লিক করবেন। পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে যাবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর 3 নম্বরে ওপর দিকে দেখতে পাবেন অনলাইন আপডেট সার্ভিস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে নতুন একটি অপশান যুক্ত হয়েছে, দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন। এরপর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। পরবর্তী একটি পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনার আধার কার্ডের অ্যাড্রেস ডিটেলস শো করবে। এরপর আপনি যার আধার নাম্বার দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন তার আধার নাম্বার এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। রিলেশন টাইপ সিলেক্ট করে নেবেন। তারপর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি আধার নাম্বার বসিয়ে দেবো, যার আধার নাম্বারের সাথে আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি। তার ফোন নাম্বার দেখতেই পাবেন অটোমেটিক এখানে শো করছে। এরপর রিলেশান আপনারা আদার্স রেখে দেবেন। এরপর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা সেলফ ডিক্লারেশন, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপরে ওকে অপশানটিতে ক্লিক করবেন। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কোথায় পাবেন আমি ডেসক্রিপশানে এই লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজ দুটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাবেন। এখানে দেখতে পাবেন ভিউ ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে এই ফর্মটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এই ফর্মটি ফিল আপ করে নেবেন। কীভাবে ফিল আপ করবেন তা স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাবেন। কীভাবে ফিল আপ করবেন তার নিচের দিকে একটু দেখতেই পাবেন এখানে ডিটেলস আপনাদের দেওয়া রয়েছে। আপনারা যেমন রয়েছে তেমন আপনারা ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেবেন, ফুল নেম বসিয়ে দেবেন, কেয়ার অফে যার বসিয়ে দেবেন,
এরপর এরিয়া বা ভিলেজ বসিয়ে দেবেন, পোস্ট অফিস বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, স্টেট বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। তো আপনারা এখানে নিজের এক কপি ফটো এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানে স্ট্যাম্প মেরে নেবেন বা সিগনেচার করে নেবেন। সেই সিগনেচার কোথা থেকে করে নেবেন সেটি আপনারা গ্রাম পঞ্চায়েত বা এমপি বা এমএলএ আপনারা এখানে স্ট্যাম্প মেরে নেবেন। অবশ্যই আপনাকে এখানে স্ট্যাম্প মারতে হবে। এই ফর্মে যেমন রয়েছে ঠিক তেমনভাবে এই ফর্মটিও আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আপনি এটাকে স্ক্যান করে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্টের অপশানে নিয়ে আসবে। এরপর এই বক্সটিতে টিক মার্ক করে দেবেন। এরপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। আপনাকে পেমেন্টের অপশানে নিয়ে আসবে। আপনারা পেমেন্ট চয়েস করে নেবেন। এখানে আপনাকে 50 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। সেটি আপনি ফোনপে বা গুগল পে বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দেবে। আমি এখানে ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে 50 টাকা এখানে আমি পেমেন্ট করে দেব। এরপর ভেরিফাই ক্লিক করবেন, তারপর প্রসিডে ক্লিক করে দেবেন। আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনারা এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানটি দেখতে পাবেন। এরপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটি দেখতে পাবেন। এরপর পিডিএফে ক্লিক করে দেবেন।